যদি আমরা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলি যে ছাত্র রাজনীতি থাকবে না, এখানে কোনো রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন যে ছাত্রদল কি আপনারা ইতিমধ্যে ছাত্রদল কি কোথাও হল-দখল করেছে, ছাত্রদল কি কোথাও কাউকে হামলা করেছে? দেখেন একটি ফুটেজ দেখেন, ছাত্রদল কোথাও হল-দখল করেছে, ছাত্রদল অন্যায়ভাবে কাউকে মেরেছে, এইটা আপনারা দেখেন। আমরা তো কাউকে জোর করে, এই যে সদস্য ফর্ম যেটা, আমরা তো তাদেরকে জোর করে সদস্য ফর্ম ফিল আপ করতে কাউকে বলি যে তার রাজনীতি করতে চায়। এখন বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, এখন তারা যদি মনে করে তারা পুরো ছাত্র সমাজের সব নিয়েছে, তেমন কিন্তু হবে না। আনফরচুনেটলি বৈষম্য বিরোধী আন্দোলন স্টুডেন্ট কমিউনিটি, তারা খুব একটা মাইনর কমিউনিটিকে আমারে লাগবে তো এনে ভাই রয়েছে যারা অন্যান্য ছাত্র সংগঠনের যুক্ত। সবাই ছাত্র আন্দোলনে থাকে এমন তো কোনো কথা নেই। এটা হচ্ছে গত বিগত আমাদের ফেসিবাদের বয়ানের মতো হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে ছাত্রলীগের বয়ান। ছাত্রলীগ যেভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ভীতি রেখে অন্য কাউকে রাজনীতি করতে দিত না, ঠিক তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের নামে এই আমি বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক আত্মপরিচয় সংকটপ্রাপ্ত একটি সংগঠন, এসবের পিছনে নিয়োজিত আছে বলে আমরা মনে করছি। ছোট ভাই আমাকে একটু আগে বলছে, ভাই আমি কোনো অপরাধ করি না, আমাকে কেন বহিষ্কার করা হবে? এই কথা শোনার সাথে সাথে আমার ভাই স্কুল করবে, আমার কি অপরাধ আছে? কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমরা তখন হয়ে আমরা একটু দোকানে আশ্রয় নিচ্ছিলাম। তারা কোন মুখে দাবি করে যে এখানে তারা নিজেদের কার্যক্রম চালু রেখে তারা দাবি করে যে তারা এখানে ছাত্র রাজনীতি চালু করতে দিবে না। গত বছর 28 ডিসেম্বর তারা হচ্ছে স্বাক্ষরিত একটা কমিটি 7 জানুয়ারি প্রকাশিত হয়। সেখানে 74 সদস্য বিশিষ্ট একটি কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হেডে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল ওরা স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশিত হয়। সেই কমিটি স্পষ্ট ক্লিয়ার প্রকাশ পায় যে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালু আছে, নাম্বার 1। নাম্বার 2, এই যে ভিডিওটি গতকালকে ভাইরাল হয়েছে, এই ভিডিওটির কন্টেন্টটা যদি আমরা দেখেন, এইখানে ছাত্রদলের ছেলেরা হেঁটে যাচ্ছে, ওরা মিছিল নিয়ে আসতেছে। এইখানে ওমর ফারুক যে ওই প্রতিষ্ঠানের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সে দেখিয়ে দিচ্ছে, ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ছাত্রদলের ছেলেরা যাচ্ছে এবং তার উস্কানিতে আমাদের ছেলেদেরকে তারা সেখানে ধরেছে এবং পরবর্তী প্রেক্ষাপট ক্রিয়েট হয়েছে। এখন আমি একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। প্রশ্নটা হচ্ছে, গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছে যে ছাত্রলীগের মতো যারা আচরণ করবে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়ী এবং তাদের ভূমিকা ছিল গতকালকে ছাত্রলীগের মতোই। আমরা জাতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, হাসনাত আব্দুল্লাহ তার এই প্রশ্নের তার যে কোট করে গতকাল সেই কথা বলেছে, সেই পার্সপেক্টিভে সে কি জবাব দিবে সেটা আমি জাতির সামনে প্রশ্ন রেখে গেলাম। আরেকটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যে দাবিটা করতেছে যে সমস্ত ছাত্র সংগঠন বা সমস্ত শিক্ষার্থীরা তাদের নিয়ন্ত্রণে আছে বা তারা তাদের প্রতিনিধি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কমিটি থাকার পরেও যেসব শিক্ষার্থীরা ছাত্র দলের ফর্ম ফিল আপ করতে চায়, এটা প্রমাণ করে না যে তাদের বাইরেও ছাত্র রাজনীতি অনেকে করতে চায়? তাহলে তারা কিভাবে ডিমান্ড করে, তাদের ডিমান্ড দেয়? সুতরাং তাদের প্রত্যেকটা দাবি ভৌতিক, যৌক্তিক নয়, এটা হচ্ছে ভৌতিক দাবি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।